মহাপ্রভু কি তাহলে বুঝে নেওয়া গেল সাতটা পাক কেন দেওয়া হয় কি গো না আর বলবো আরো বলবো যে তত্ত্বটা বললাম এটা বাইরের তত্ত্ব এবার ভেতর তত্ত্ব বলবো সাতটা পাক কেন নারীর চরিত্র অতিশে কঠিন কে বুঝিবে বলো তাই বুঝিতে অবধি নারী লেগ বিধি 7 দিনে গড়িল যায় 7 দিনে গড়িল যায় ও মায়েরা মন দিয়ে শুনে নাও একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত বাবা মুখস্থ করে ফেলেছে আমার ভিডিও দেখে দেখে এটা আমি বার করেছি বাজারে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে 7 তত্ত্বে নারী সৃষ্টি তত্ত্ব মানে বোঝেন তো এক চন্দ্র দুই পক্ষ 7 কি ছিল এই তাড়াতাড়ি বলো 7টা সমুদ্র কি কি হ্যাঁ সে তো বুঝেছি 7টা সমুদ্র কি কি বলো কি হলো আর হবে এই ফার্স্ট বেঞ্চি বলতে পারবে 7টা সমুদ্র কি কি লবণ ইক্ষু সুরা সুরপি দধি দুগ্ধ জল বুঝে নেওয়া গেল কিন্তু এখন কোন সমুদ্রের জল অন্য টেস্ট পাবেন না সব নোনা হয়ে গেছে এই নোনা হওয়ার পিছনেও একটা তত্ত্ব আছে সেটা পার্বতীর অভিশাপ দুর্গার অভিশাপ যাই হোক ওদিকে যাব না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন 7 সমুদ্রে থেকে 7 কলসি জল আনা হলো একটা নারীর ভেতর দেওয়া হলো তবে নারী সৃষ্টি হলো বুঝে নিয়েছো তাহলে 7 তত্ত্বে নারী সৃষ্টি তাই তো 7 পাক দিতে হয় তাই তো বিয়ের কালে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয় ভর্তি কলসি দেওয়া হয় কি জবার মা দিয়েছিল হ্যাঁ ও দিতেই হবে এবার ভাইয়েরা বুঝে নাও ভালো করে তাহলে কলসি আছে ভেতরে ভালো করে বুঝে নাও নারী যখনই কোনো কেসে হেরে যাবে ওরা সঙ্গে সঙ্গে জল ঢালতে আরম্ভ করে দেবে আমি বুঝতে পেরেছি তুই কেন হ্যাঁ নারী যখনই কোনো কেসে হেরে যাবে দেখবো ওরা কাঁদতে শুরু করবে সব সময় নারী কেঁদেই জিতে 7 কলসি আছে তুমি কি ভাবছো তোমাকে ভাসি ছেড়ে দেবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে নারী দ্বিধাগতি বউ স্ত্রী সহধর্মিণী বলার আর সময় নেই আজকে শুনবো সহধর্মিণীর কথা সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে ও মাইরা বাড়িতে কি আছে বলেছি নারায়ণ শিলা স্নান করলেই যদি ব্রাহ্মণ তাকে জেনে নিন নারায়ণ শিলাকে স্নান করাতে হবে আস্তে আর নারায়ণ শিলাকে স্নান করালে তার তলায় একটা তুলসী আর ওপরে একটা তুলসী দিতে হয় নারায়ণ শিলা যাদের বাড়ি আছে জিজ্ঞেস করে নেবেন একটা উপুড় করে তুলসী আর একটা চিত করে তুলসী এই ভেতরে নারায়ণ থাকবে একদম তুলসী পাতা তুলে এনে চন্দন বেটে ফুল তুলে সুজাতা দেবী বসে আছে কহরমুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়েছে এইবার তলায় তুলসী দিচ্ছে কি বলে তলায় তুলসীটা কি বলে দিতে হয় আচ্ছা আচ্ছা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলে বলতে পারবে এর জন্য তাকে পড়তে হবে হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থটা পড়লে পেয়ে যাবে নালে পুরোহিত দর্পণে থাকবে নিচে নিচে তুলসীটা চিত করে দিতে হয় যাতে শীতটা না নারায়ণের গায়ে লাগে
কি বলে দেবে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালঙ্গপি বল্লভ গোবর্ধন ধারাবিরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসীটা দিচ্ছে, শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকুশুভবিয়ম কামেশ্বর শুভ প্রিয়। গোবর্ধন ধারাবিরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। রূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ, পুনরাজমনীয়দকং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও। ও মায়েরা কিছু মনে করনি, পুরুষ যদি প্রণাম করে, এই তো তোমাদের এখানে পঞ্চানন্দ মন্দির, পুরুষ যদি প্রণাম করে ওর 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড লাগবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে 5 মিনিট লাগবে। কেন? নারীদের হচ্ছে চাওয়া পাওয়া আছে, কিছু মনে করবেন না। এরা ভগবানের কাছে গেলেই চাইবে, আমি দেখেছি তো, ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। হ্যাঁ, ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতহি নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে সুরনায়িকে, জয়োদ্দৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে, শুম্ভো নিশুম্ভ নিনাশে তঙ্গতি পরমেশ্বরী। ও মাগো, মাগো কিছু মনে করনি মা, যে কটা বললাম শুনেছো কি কি চাইলো? আয়ুর দেহি মানে আয়ু দাও যেন তাড়াতাড়ি না মরে যায়। যশ দেহি, সংসারে যাই করি সবাই যেন নাম করে, যশ দাও। কি তাই চাইছে? ভাগ্যং ভগবতী দেহি, আমার ভাগ্যটা ফিরিয়ে দাও মা। মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এই জন্যে হিন্দু ধর্মের মায়েদের দেখলেই আমি প্রণাম। কেন? আজকে এরা ছিল বলে নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হ্যাঁ সত্যি বলছি, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল। ভাবো, কদিন আগে কলকাতা একটা বাড়িতে গান ছিল, তার বাড়িতে গান করেছি, তাকেই গালাগালি দিয়ে এসেছি, গুছিয়ে গাল পেড়ে এসেছি, মুখে যা এসছে তাই। শালা 6 তলার উপরে আমাকে বলে চলো ঠাকুর দেখে আসি। 6 তলার উপরে গিয়ে দেখি এইরকম বড় বড় রূপোর থালা গ্লাস বাটি, মাঝখানে 2টো করে নকল দানা। কিরম রাগটা ধরেছে। আর তার বাড়িতেই বলেছে নিজে থাকবে পাথর বসানো মজা করা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। শালা বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়েছে। এই ভালোবাসা দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। ভগবান দিয়ে দেখে কিভাবে ইউটিলাইজ করছে, দিয়ে দেখে কি করে দেখে। তারপরে তো ঘুড়ি যত দূরে যাক, লাটাই তো আমার হাতে, খেচাক করে গুটি দেবই ব্যাগ। রাস্তা কিছু নেই, বিধি কার কপালে কি লিখেছে যায়। কে কথা বলছে বলো তো? এই আমি যাবো ওখানটায়। দোষ তো এদিকে দিলেও হবে না, বাচ্চাদের দোষ দিলে হয়, এদেরকে দোষ দিলে হবে না। তো এগুলো পেটে থাকাকালীন তো শুধু সিরিয়াল দেখা হয়েছে। দোষ দিলে হবে। এই তো একটা বাচ্চা বসে আছে, কোনো চুকু আছে কি?
হরিনাম শুনেছে, নাহলে গীতা ভাগবত শুনেছে, ওই জন্য ওইরকম জন্মেছে। এ গ্যারেন্টি হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যেটা করবেন তার এফেক্টটা পড়বে না। এখন ওদেরকে দোষ দিয়ে কি হবে? আরো তো বাচ্চা কত বসে আছে দেখ, যেগুলো পেটে থাকাকালীন মায়েরা গীতা ভাগবত রামায়ণ মহাভারত হরিনাম শুনেছে, সে বাচ্চাগুলো দেখো চুপ করে বসে। ও বললে হবে না, পরিষ্কার কথা। কোথা থেকে বলছি? উপনিষদ থেকে, কঠোর উপনিষদ। যেখানে আমরা এই কিছুদিন আগে একটা তর্ক বেরিয়েছিল না আমাকে নিয়ে, হিন্দুদের দেবতা আমি বলেছিলাম 33 কোটি, এটা মামা বাড়ির গল্প। 33 কোটি হিন্দুদের দেবতা নেই, 33 রকম, 33 কোটি কঠোর উপনিষদে আছে। এইটা আমিও জানতাম না। নবদ্বীপে এক শ্যামসুন্দর পণ্ডিতের বাড়ি কীর্তনে গিয়ে তিনি বললে, তুমি ব্রাহ্মণের ছেলে, এত বড় ভুল করো কেন? আমি বললাম কোথায় পাবো? বললে কঠোর উপনিষদ পড়ো। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে কলেজ স্ট্রিট গেছি, যতগুলো উপনিষদ ছিল 12টা সবগুলো কিনেছি। জানতে হবে। দেখা গেল হিন্দুদের দেবতা 33 রকম, 33 কোটি। কোটি নয়, কোটি, ভাষাটা দেখে নেবেন। 33 কোটি। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার, এই 33। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে পুরোটা তো পড়া হয়নি, সিজন পড়ে গেছে। এরপর আমি ওইটার সম্বন্ধে একটু রিসার্চ করব, যে কারা কারা এর আওতায় পড়ছে। যেমন এখন পর্যন্ত জেনেছি মা মনসা হচ্ছে উপদেবতা, কোনো দেবী নয়। উপনিষদেই পেয়ে যাবেন কোন কোন অরিজিনাল আর কোনগুলো পরে তৈরি হয়েছে, পরে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলো বার করছি খুব তাড়াতাড়ি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। কহরমুনি বলছে, সুজাতা প্রণাম করে নাও। এবার মায়েদের দেরি হয়, ও তো প্রণাম করে যাচ্ছে, কহরমুনি প্রণাম করে উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, কি গো এতক্ষণ ধরে তুমি কি বিড়বিড় করছো? না না, 21 বছর তো বিয়ে হয়েছে, কদিন পরে আমরা তো মরে যাব, নারায়ণের সেবা পূজা করবে কে? এই জন্যে নারায়ণকে বলছিলাম যে যদি একটু কৃপা করে একটা। তুমি নারায়ণের কাছে ছেলে চাইছিলে? তোমার লজ্জা করে না? তুমি জানো না নারী জাতি জীবনে কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? যা বলে দিয়েছে, সুজাতা দেবীর মুখটা এইটুকু হয়ে গেছে। স্বামী, এ কি তুমি শোনালে? আমি মহাপাপী? হ্যাঁ, তুমি মহাপাপী। কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না, এটা জানেন তো? ইউটিউব দেখবেন, কি করেন বসে বসে, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মারবেন, কোন পাপ করলে কি হয়। সব বলা যায়, সময় হয়ে আসছে না, তাহলে পালাটা আর হবে না। অতএব ওটা থাক, ওটা অনেকটা চ্যাপ্টা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 12:30টায় গান ছাড়বো বলেছি, 12:20 হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এগিয়ে যাই। বেশ, চেয়ে যখন ফেলেছ কি আর করবে, চলো বাড়ি, চলো চলো, খেতে দেবে চলো। সুজাতা দেবী কাঁদছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম, ভগবান যা ভালো বুঝবে তাই করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, এবার তোমরা বলবে, কেউ যদি বিয়ের 21 বছর পরে সন্তান গর্ভে পায় তার কি হবে? আনন্দের সীমা নাই রে। মায়ের আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি। এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা
ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসছে সেদিন থেকে মা ভাগবত শ্রবণ করে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন বিকেল বেলা আসতে হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী ভাগবত শুনতে বসেছে। কহর মুনি বলছে, সুজাতা আজকে তোমাকে না ভগবান কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এর ব্যাখ্যাটা তোমাকে শোনাচ্ছি, শোনো। মন দিয়ে সুজাতা দেবী শুনছে। যতই তং ব্রহ্মবনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তনুভা তদ্ভাপসো তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এত কষ্ট করে ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে যদিও একটা ফল কৃপা করলো, তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে না, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয়নি। ও তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি বললেই হয়ে যাবে, ও কিছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী আমার বড় ভয় করছে গো, এত কষ্টের ফল যদি পোকা লেগে যায় বড় কষ্ট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বারবার যখন বলছে তুমি কোনো চিন্তা করো না, সুজাতা দেবী বলছে তোমার লজ্জা করছে না? 8 মাসের গর্ভবতী আমি, আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে। তুমি বলছো কোনো চিন্তা করো না, কি খেয়ে বাঁচবো? কহর মুনি বলে কেন? তুমি কি বলছো কি খেয়ে বাঁচবো? আমার ঘরে খাবার অভাব আছে। কি বলো তুমি? আমার ঘরে কি কোনো খাবার অভাব আছে? আরে ভাত মুড়ি ডাল নেই তো কি হয়েছে? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও, পেট ভর্তি হয়ে যাবে। কি ও মায়েরা তোমরাই বলো, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জলকে থাকতে পারে? বলো। সাধক হলে পারবে, সে যদি সাধক হয় পারবে। কে বেঁচেছিল 12 বছর শুধু তুলসী পাতার গঙ্গার জলকে বেঁচেছিল? নামটা হৃদয়ঙ্গম করে নিন, কাজে লাগবে। তিনি হলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। শুধু তুলসী পাতা গঙ্গার জলকে 12 বছর বেঁচেছিল। সীতারাম কথামৃত গ্রন্থ থেকে বললাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কি করবে বেচারি। যখন সুজাতা দেবী কাঁদছে খিদের জ্বালায়, তখন কহর মুনি বলছে চিন্তা করো না, আগামীকাল সকালবেলায় আমি যাব। কোথায় যাব? মিথিলায়, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো রাজা, তার কাছে গেলেই সে কিছু না কিছু দান দেবে, কিছু না কিছু দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে, ও মায়েরা তুলসী গাছে জল দেন? কারা কারা জল দেন? হাত তুলুন। বাহ, সুন্দর। স্নান করলে তুলসী গাছে জল দেবে। তবে একটা কথা মাথায় রেখো, আস্তে, জীবনে কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন।